প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আমাদের চ্যানেল আয়ুর্মিত্র হার্বসে। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আয়ুষ স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য। বিষয় সিদ্ধা চিকিৎসা, যা আয়ুর্বেদের একটি প্রাচীন ও গভীর শাখা। এই মক টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কতটা প্রস্তুত আপনি পরীক্ষার জন্য। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং নিজের স্কোর অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের মক টেস্ট, সিদ্ধা থেরাপি। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় প্রধান উপাদান কোনটি? উদ্ভিদ, খনিজ, ধাতু, প্রাণী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, উদ্ভিদ। 2 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় রোগ নির্ণয় প্রধানত কোন পদ্ধতিতে করা হয়? 1 নম্বর অপশান রোগীর নাড়ি পরীক্ষা, অপশান বি রোগীর দেহ রং, অপশান সি রক্ত পরীক্ষা, নাকি অপশান ডি এক্স রে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রোগীর নাড়ি পরীক্ষা। 3 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় রোগের মূল কারণকে কি বলা হয়? কফ, পিত্ত, বায়ু, অগ্নি। সঠিক উত্তর হবে অপশান সি, বায়ু। 4 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় শরীরের প্রধান 3টি শক্তি কোনটি? বায়ু, পিত্ত, কফ, রক্ত, মাংস, চর্বি, অগ্নি, জলের শক্তি, প্রাণশক্তি, নাকি ধৈর্য শক্তি, মানসিক শক্তি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বায়ু, পিত্ত, কফ। 5 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় শরীরের শক্তি বা জীবনের উৎসকে কি বলা হয়? প্রাণশক্তি, ধৈর্য, নাকি মানসিক শক্তি, নাকি শুধুমাত্র শক্তি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, প্রাণশক্তি। 6 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহৃত হয়? ঔষধ, সার্জারি, বিকিরণ চিকিৎসা, অ্যান্টিবায়োটিক। সঠিক উত্তর হবে অপশান এ, ঔষধ। 7 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় ছোট ঔষধ বলতে কি বোঝায়? বড় আকারের ওষুধ, ছোট আকারের ওষুধ, ইনজেকশন, নাকি সিরাপ। সঠিক উত্তর হবে অপশান বি, ছোট আকারের ওষুধ। 8 নম্বর প্রশ্ন, রোগ নিরাময়ের জন্য প্রধান উপায় কোনটি? সিদ্ধা পদ্ধতি, সার্জারি, বিকিরণ চিকিৎসা, নাকি অ্যান্টিবায়োটিক। সঠিক উত্তর হবে অপশান এ, সিদ্ধা পদ্ধতি। 9 নম্বর প্রশ্ন, রোগের কারণ নির্ধারণে কোনটি প্রধান এই চিকিৎসায়? রক্ত পরীক্ষা, পেশি পরীক্ষা, নাড়ি পরীক্ষা, নাকি এক্স রে। সঠিক উত্তর হবে অপশান সি, নাড়ি পরীক্ষা। 10 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় ব্যবহৃত পদার্থের মূল উৎস কোনটি? উদ্ভিদ, ধাতু, প্রাণী, নাকি পাথর। সঠিক উত্তর হবে অপশান এ, উদ্ভিদ। 11 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় রোগ নিরাময় কত ধাপে হয়? 2 ধাপে, 3 ধাপে, 4 ধাপে, নাকি 5 ধাপে। সঠিক উত্তর হবে অপশান বি, 3 ধাপে। 12 নম্বর প্রশ্ন, রোগীর খাদ্য ও দৈনন্দিন অভ্যাসকে সিদ্ধা চিকিৎসায় কি বলা হয়? দৈনিক চর্চা, শারীরিক ব্যায়াম, ঔষধ পদ্ধতি, নাকি পঞ্চকর্ম। সঠিক উত্তর হবে অপশান এ, দৈনিক চর্চা। 13 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় ডায়াবেটিস রোগের চিকিৎসা কোন উপায়ে হয়? বিকিরণ চিকিৎসা, সার্জারি, উদ্ভিদ নির্ভর চিকিৎসা, নাকি অ্যান্টিবায়োটিক। সঠিক উত্তর হবে অপশান সি, উদ্ভিদ নির্ভর চিকিৎসা। 14 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় ঔষধের অর্থ কী? সার্জারি, ওষুধ, খাদ্য, নাকি ব্যায়াম। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি, ওষুধ। 15 নম্বর প্রশ্ন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? ইনজেকশন, সার্জারি, বিকিরণ চিকিৎসা, নাকি ওষুধ। সঠিক উত্তর হবে অপশান ডি, ওষুধ। 16 নম্বর প্রশ্ন, রোগ নিরাময়ের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? রোগ নির্ণয়, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক, নাকি বিকিরণ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রোগ নির্ণয়। 17 নম্বর প্রশ্ন, শরীরের অঙ্গগুলিকে সিদ্ধা চিকিৎসায় কি বলা হয়? অঙ্গ, পাথর, ধাতু, উদ্ভিদ। সঠিক উত্তর হবে অপশান এ, অঙ্গ। 18 নম্বর প্রশ্ন, শরীরের ব্যথা নিরাময়ের জন্য কোনটি ব্যবহৃত হয়? অ্যান্টিবায়োটিক, সার্জারি, বিকিরণ, নাকি ওষুধ। সঠিক উত্তর হবে ঔষধ। 19 নম্বর প্রশ্ন, নাড়ি পরীক্ষা দিয়ে কি বোঝানো হয়? রোগের প্রকৃতি, রক্তের রং, এক্স রে, নাকি স্বাদ। সঠিক উত্তর হবে অপশান এ, রোগের প্রকৃতি। 20 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগের প্রধান চিকিৎসা উপাদান কোনটি?
প্রাণী, ধাতু, উদ্ভিদ নাকি রাসায়নিক? সঠিক উত্তর হবে অপশান সি, উদ্ভিদ। 21 নম্বর প্রশ্ন, শরীরের পুনর্বাসনের জন্য ব্যবহৃত ওষুধকে কি বলা হয়? ঔষধ, রোগ নিরাময় পদ্ধতি, পুনর্বাসন ওষুধ নাকি ইনজেকশন? সঠিক উত্তর হবে অপশান সি, পুনর্বাসন ওষুধ। 22 নম্বর প্রশ্ন, শরীরের অশুদ্ধি দূর করার পদ্ধতিকে কি বলা হয়? সার্জারি, রক্তচাপ পরীক্ষা, পঞ্চকর্ম নাকি বিকিরণ? সঠিক উত্তর হবে অপশান সি, পঞ্চকর্ম। 23 নম্বর প্রশ্ন, শরীরের 3টি শক্তি কোনটি? বায়ু, পিত্ত, কফ নাকি রক্ত, মাংস, চর্বি? নাকি অপশান সি, অগ্নি, জলের শক্তি, প্রাণশক্তি নাকি অপশান ডি, শক্তি, ধৈর্য, মানসিক শক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বায়ু, পিত্ত, কফ। 24 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্টিবায়োটিক, সার্জারি, বিকিরণ নাকি পুনর্বাসন ঔষধ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, পুনর্বাসন ঔষধ। 25 নম্বর প্রশ্ন, নাড়ি পরীক্ষা কি নির্দেশ করে? রোগের প্রকৃতি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা নাকি এক্স রে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রোগের প্রকৃতি। 26 নম্বর প্রশ্ন, রোগ নিরাময়ের জন্য প্রধান উপায় কোনটি? অ্যান্টিবায়োটিক, সার্জারি, বিকিরণ নাকি উদ্ভিদ নির্ভর ওষুধ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, উদ্ভিদ নির্ভর ওষুধ। 27 নম্বর প্রশ্ন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? ওষুধ, সার্জারি, বিকিরণ নাকি ইনজেকশন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, ওষুধ। 28 নম্বর প্রশ্ন, রোগ নির্ণয় প্রধানত কিসের মাধ্যমে করা হয়? নাড়ি পরীক্ষা, এক্স রে, এমআরআই নাকি রক্ত পরীক্ষা? সঠিক উত্তর হবে অপশান এ, নাড়ি পরীক্ষা। 29 নম্বর প্রশ্ন, পুনর্বাসন ওষুধের প্রধান উদ্দেশ্য কি? বিকিরণ, সার্জারি, শরীর পুনর্গঠন নাকি ইনজেকশন? সঠিক উত্তর হবে অপশান সি, শরীর পুনর্গঠন। 30 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই মক টেস্টের শেষ প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহৃত হয়? উদ্ভিদ নির্ভর ওষুধ, বিকিরণ, সার্জারি নাকি অ্যান্টিবায়োটিক? সঠিক উত্তর হবে অপশান এ, উদ্ভিদ নির্ভর ওষুধ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।